তরমুজ। বান্টি দাদা, বান্টি দাদা, ও বান্টি দাদা, শোনো না। কি হয়েছেটা কি? কাজের সময় বিরক্ত করছিস কেন? বলছিলাম কি বান্টি দাদা, আমাকে একটা কাজ দেবে? আমার ঘরে কোনো খাবার নেই, টুনিও গর্ভবতী, আমার একটা কাজের খুব দরকার গো বান্টি দাদা। তোর ঘরে খাবার নেই তো আমি কি করব? আমি আমার দোকানের কাজ একাই সামলে নিতে পারবো। বেকার বেকার তোকে টাকা দিয়ে পুষতে পারবো না। শর্ত সামন থেকে। বান্টির এমন ব্যবহারে টোনা খুবই কষ্ট পায়, আর সে মন খারাপ করে সেই আম গাছের নিচে বসে আর সেখানে শালিক আসে। টোনা দাদা, এভাবে এখানে বসে আছো কেন? নিশ্চয়ই তোমার গরম লেগেছে, তাই না? জানো, বনে গাছগাছালি বেশি না থাকার কারণে এত গরম পড়ছে। তুমি বরং কটা গাছ লাগিয়ে দিও। আমি তো কিছু খেতেই পারছি না, আবার গাছ লাগাবো? গাছ লাগানোর মতো তো আমার কাছে কোনো টাকা নেই। এই যা, ভুল সময় ভুল জায়গায় কথাটা বলে ফেললাম নাকি? না না, এখানে আর থাকা যাবে না। আচ্ছা টোনা দাদা, আমি এখন আসছি। কি ব্যাপার টোনা, আজকে তোমার কি হলো? আজ আবার কিসের জন্য মন খারাপ তোমার? আমার যে কষ্টের শেষ নেই গাছ বন্ধু, আজ ঘরে একটা দানাও নেই। সকালবেলা খালি মুখে বেরিয়েছি, টুনিকে বলেছি ফেরার সময় চাল ডাল নিয়ে ফিরবো। এদিকে কাজের জন্য সবার দাঁড়ে দাঁড়ে ঘুরলাম। বিষয় নিয়ে এত চিন্তা করছো? আমি তো আছি। তোমার কাছে এটা সামান্য মনে হচ্ছে, আর আমার কাছে বাঁচা মরার সমান। আমি তো আছি। আমাকে বন্ধু বলে যখন ডেকেছো, তখন আমার গাছ থেকে আম নিয়ে যাও। আমার গাছের মতো মিষ্টি আম কোথাও পাবে না। যে তোমার থেকে একবার আম খাবে, সে বারবার আসবে। আর এখন অন্য কোনো আম না থাকার কারণে তোমার আম বিক্রি হতে বেশি সময় লাগবে না। আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ বন্ধু, তোমার কাছে যে আমি ঋণী। বন্ধুর কাছে আবার কিসের ঋণী? যাও এবার, আবার কোনো সাহায্যের প্রয়োজন হলে আমার কাছে এসো। টুনি, টুনি, কোথায় গেলে? দেখো দেখো, আমি কি কি এনেছি। এ কি কাণ্ড টোনা, এত বাজার? মাছ, মাংস, সবজি, ফল, এত বাজার কেন করতে গেলে? আর তুমি টাকাই বা কোথায় পেলে? ও, এই ব্যাপার। দেখেছো তো, যার কেউ থাকে না তার সৃষ্টিকর্তা আছে, তাই খারাপ সময়ে কখনো হতাশ হতে নেই। হ্যাঁ টুনি, ঠিক বলেছো। তার প্রমাণ আমি আজকে পেয়েছি। সেই দিনের পর থেকে টোনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারা মিষ্টি আম বিক্রি করে তাদের সংসার চালাতে থাকে। অন্যদিকে টোনার আম মিষ্টি হওয়ায় কেউ আর বান্টির তরমুজ কিনে নেয় না, আর বান্টির তরমুজও বিক্রি হয় না। অসহায়ের মতো বান্টি এসে টোনার দোকানের সামনে দাঁড়ায়। বান্টিকে দেখে টোনা বলে, আরে আরে বান্টি দাদা, তোমার এই অবস্থা কেন? এসো এসো, আমার দোকানে বসো। তুই আমাকে বসতে বলছিস তো না? হ্যাঁ বলছি, কারণ আমি জানি খারাপ সময়টা কেমন, আর খারাপ সময় অন্যের খারাপ ব্যবহার কেমন লাগে। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করেছি যখন তোর খারাপ সময় ছিল, আর এখন যখন আমার খারাপ সময়, তখন তুই আমার সাথে বন্ধুর মতো আচরণ করছিস। আমি সত্যি খুব লজ্জিত টোনা, তুই আমাকে মাফ করে দে। আমার কাছে ক্ষমা চাইতে হবে না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তাই অনেক। চলো আমরা দুজন একসাথে এই আমগুলো বিক্রি করি। এরপর থেকে টোনা আর বান্টি বন্ধু হয়ে একসাথে মিষ্টি আম বিক্রি করতে থাকে। এ কি মা, আপনি রান্নাঘরে আসতে গেলেন কেন? আমি তো আছি। আপনার বয়স হয়েছে, আপনি কেন রান্না করবেন? আপনি উঠুন তো। সেই আকেল তোমার থাকলে তো ভালোই হতো বাপু, কিন্তু ছেলের বউয়ের সুখ কি আর আমার কপালে আছে? মরার আগ পর্যন্ত আমাকে হাত পা পুড়িয়ে খেতেই হবে। এভাবে বলছেন কেন মা? বলবো না তো কি করব শুনি? বেলা কতদূর উঠেছে সেদিকে তোমার হুঁশ আছে? কোথায় একটু সকাল সকাল উঠে রান্না বান্না করবে তা নয়, দুপুর অবধি পড়ে পড়ে ঘুমায় তিনি। তা বলি, তুমি কোন জমিদারের মেয়ে শুনি? মা, এভাবে কেন বলছেন? আমি তো প্রতিদিন সকালে রান্না বান্না করি। কাল রাত থেকে শরীরটা খারাপ লাগছে, তাই আজ সকালে উঠতে একটু দেরি হলো। ও বাবা,
মুখে মুখে আবার কথাও বলছো দেখছি। তোমার বাবা মা দেখি কাজের সাথে সাথে তোমাকে ব্যবহারও শেখায়নি। মা, আপনি আমার মা বাবাকে নিয়ে কেন কথা বলছেন? দয়া করে আমার মা বাবাকে নিয়ে এসব কথা বলবেন না। যা বলার আমাকে বলুন মা। আমার সামনে ন্যাকামি করো না তো। তুমি আমার সামন থেকে যাও। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। বজ্জাত মেয়ে কোথাকার। শাশুড়ির এমন কথা শুনে টুনির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তাই সে ঘরে গিয়ে কান্না করতে থাকে। কি ব্যাপার টুনি, তুমি বাইরে গিয়েছিলে নাকি? রাতে না বললে তোমার শরীরটা খারাপ, তা এখন কেমন লাগছে? কি ব্যাপার টুনি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার বলো তো? উপরওয়ালা আমাকে পৃথিবীতে কেন রেখেছে? আমাকে তার কাছে নিয়ে যেতে পারে না। আমি যে আর বাঁচতে চাই না। আমি মরতে চাই, মরতে চাই। কি সব বলছো আজে বাজে কথা? কি হয়েছে বলবে তো? মা তোমাকে কিছু বলেছে? বুঝেছি, মা তোমাকে নিশ্চয়ই কিছু বলেছে। দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। মা, মা, কোথায় তুমি? মা! কি রে বাবা, ডাকছিস কেন? খিদে পেয়েছে নাকি? দাঁড়া, আমি তোকে খেতে দিচ্ছি। না মা, আমি খেতে আসিনি। তুমি কি টুনিকে কিছু বলেছো নাকি? ঘরে গিয়ে ও কান্না করছে কেন? তোর বইয়ে তো চোখ নয়, যেন জামিরের রস। একটু চাপ দিলেই রস টপ টপ করে পড়ে। কি বলেছি না বলেছি সেইটুকু গিয়ে আবার তোকে নালিশ করেছে? টুনি আমাকে কিচ্ছু বলেনি, তুমি বলো। কি বলবো শুনি? সকাল হয়েছে কখন? তোর বউয়ের ঘুম ভাঙে না। যার কোনো ছানাপোনা নেই তার আবার এত কিসের ঘুম শুনি? বুঝেছি, তুমি এই কথাটা টুনিকে বলেছো, আর সেজন্যই টুনি কান্না করছে। মা, তোমাকে আমি কতবার বলেছি টুনিকে এ নিয়ে কোনো কথাই বলবে না। তুমি কেন আমার কথা শোনো না বলো তো মা? তুই আমার ছেলে, তুই আমার কথা শুনবি। তুই ওই বজ্জাত মেয়েকে ছেড়ে দে আর আরেকটা পাখি বিয়ে কর। আমি তোকে মেয়ে খুঁজে দিব। আমার বংশের বাতি জ্বালানোর মতো কাউকে লাগবে তো, তাই না? মা, তোমাকে কতবার বলেছি আমাকে বিয়ের কথা আর বলবে না। আমি টুনির জায়গা কাউকে দিতে পারবো না। আর হ্যাঁ, সন্তান নিয়ে টুনিকে আর কখনো কোনো কথা বলবে না। হ্যাঁ হ্যাঁ, আমার কথা কেন শুনবি? মায়ের কথা তো এখন বিষ লাগবেই। বউ যে তোর মাথাটা চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমি ওই বজ্জাত মেয়েকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। টোনা টুনির বিয়ের অনেক বছর হয়েছে, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে টুনির শাশুড়ি টুনিকে সবসময় কথা শোনায়। একদিন টুনি টোনাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আমি তো আপনাদের অনেকগুলো টেস্ট করলাম, কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না আসলে প্রবলেমটা কার। কিছুই তো বুঝতে পারলাম না। এখন আপনাদের উপরওয়ালার উপর ভরসা করতে হবে, তিনিই কিছু করলে করতে পারে। ডাক্তারের মুখে এমন কথা শুনে টোনা টুনি হতাশ হয়ে বাড়ি ফিরতে থাকে। আর টুনি বলে, টোনা, তুমি আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তুমি একটা বিয়ে করো আর সন্তানের বাবা হও। এমন করে বলছো কেন টুনি? ডাক্তার তো বললো সে কিছুই ধরতে পারেনি। সমস্যা তো আমার মাঝেও থাকতে পারে। কিন্তু টোনা। দাঁড়াও টুনি, তুমি কি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছো? হ্যাঁ, পাচ্ছি তো। ওদিক থেকে আসছে মনে হয়। টোনা টুনি গিয়ে দেখে দুটো মেয়ে ছানাকে কেউ যেন ঝোপের আড়ালে ফেলে রেখে গেছে। ও মা, এই ছোট্ট ছানাকে কে এই ঝোপের মাঝে ফেলে গেছে? এদের বাবা মাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। পাবে কোথা থেকে টুনি? ওপরওয়ালা যে ওই ছানা দুটোকে আমাদের কাছে পাঠিয়েছে। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গভীর জঙ্গলে কেউ ছানা ফেলে গেছে, কেউ না পেয়ে আমরাই কেন পেলাম? এর মানে বোঝো, ওপরওয়ালা আমাদের বাবা মা বানিয়ে দিল। কিন্তু টোনা, মা। মাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, মাকে আমি সামলাবো। আজ থেকে আমাদের এই কুড়িয়ে পাওয়া দুই মেয়ের নাম টুনটুন আর টুকি। এরপর টোনা টুনি খুশি হয়ে দুই ছানাকে নিয়ে বাড়ি ফিরে যায়। মা, মা, দেখে যাও আমি কাকে এনেছি। কি ব্যাপার রে? কাকে এনেছিস বলতো, যে ষাঁড়ের মতো এমন চিৎকার করছিস? মা দেখো, মা দেখো, তোমার বংশের আশীর্বাদ এনেছি। মানে এই ছানা কার? কোথায় পেলি তুই? আমরা এদের কুড়িয়ে পেয়েছি মা। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোথাকার না কোথাকার মেয়ে
কুড়িয়ে এনে বাড়িতে তুলেছিস, তাও আবার মেয়ে দেখতেও কালো। এদের আমি এ বাড়িতে রাখবো না, বের কর বলছি। মা মা, উপরওয়ালা আমাদের কন্যা সন্তান দান করেছে, আমি এদের কোথাও যেতে দিব না, এরা আমার সন্তান। টোনা তার মায়ের কোনো কথা না শুনে তার ছানা দুটোকে আদর যত্ন নিতে থাকে আর বড় করতে থাকে। টোনা টুনি মেয়েদের নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু রেনু একদম খুশি ছিল না। মনে মনে অনেক রাগ হতো সে। মা, আমি রান্নাঘরে একটু ব্যস্ত আছি, আপনি একটু টুকি আর টুনটুনকে খাওয়াবেন? ওদের খাবারের সময় চেয়ে পার হয়ে যাচ্ছে। আমি অন্যের বাচ্চাকে খাওয়াতে পারবো না। পিতৃ পরিচয়হীন ছানাকে তুলে এনেছে, আমি জানি সব তোমার জন্য হয়েছে। তুমি আমার ছেলের মাথা খেয়েছো, নিজে তো সন্তান জন্ম দিতে পারো না, তাই অন্যের বাচ্চা নিয়ে বাড়াবাড়ি। আমার ভুল হয়ে গেছে মা, আমি খাওয়াবো। ও মা গো, হাতটা বুঝি পুড়ে গেল গো, পুড়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন রান্নাটাও পোড়াও, আমার সংসারে যত ঝামেলা। টুনি রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলে। রান্না শেষ করে দুই কন্যাকে খাওয়াতে যায়। টুনির দুই কন্যার দুটো বিশেষ গুণ ছিল। এক কন্যার গুণ ছিল সে কোনো আঘাত সারিয়ে তোলে, আর অন্য কন্যা সে আঘাতের দাগ মুছে ফেলে। আমাকে ক্ষমা করে দে রে মা, তোদের খাওয়াতে আমার একটু দেরি হলো, খুব খিদে পেয়েছে তাই না রে? টুনি যেই না টুনটুনকে কোলে নয় খাওয়াবে বলে অমনি সে বুঝতে পারে তার হাতে ফোসকা পড়ার জ্বালাটা নিমিষেই উধাও হয়ে গেল। কি ব্যাপার, একটু আগেই তো ফুসকাটা কত জ্বালা করছিল, এখন করছে না কেন? কি ভাবছি, মেয়েরা আমার না খেয়ে আছে, আগে তাদের খাওয়াই। আরে আরে, হচ্ছেটা কি? জ্বালার সাথে সাথে যে দাগটাও নেই, কি হচ্ছে এসব? টুনি এই ঘটনায় অনেক অবাক হয় আর টুনাকে সব বলে। সন্তানের কাছে গেলে সব মায়ের ক্লান্তি দূর হয়, এসব নিয়ে এত ভাবার কিছু নেই। এভাবে টুনি তার মেয়েদের বড় করতে থাকে। এভাবেই কেটে যায় 3টি বছর।